এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি কমন তোমরা পাবে। কোশ্চেন নাম্বার 1, চোল প্রশাসনের পরিপ্রেক্ষিতে কুরোরাম কি নির্দেশ করে? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, গ্রামের দল, মানে একটা গ্রুপ, গ্রামের কোনো দল বা গ্রুপ, যেটাকে এক কথাকে কুরোরাম বলা হতো চোল প্রশাসনের পরিপ্রেক্ষিতে, মানে চোল শাসনের সময় বা চোল রাজত্বের সময় চোলদের, তখন কুরোরাম গ্রামের দল বলা হতো। নেক্সট, কোন লেখক রাঘব পাণ্ডবীয় রচনা করেছেন? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। রাঘব পাণ্ডবীয় কার রচনা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, কবিরাজের রচনা। রাঘব পাণ্ডবী হচ্ছে কবিরাজের রচিত একটি মহাকাব্য। ঠিক আছে, রাঘব পাণ্ডবীয়, যেটা কবিরাজ রচনা করেছেন। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কি রয়েছে? সম্প্রতি খবরে দেখা টাইফন উইপন্স সিস্টেম কোন দেশ তৈরি করেছে? সম্প্রতি যেটা খবরে দেখা গেছে টাইফন উইপন্স, সেটা হচ্ছে ইউএসএ, যেটা বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি তৈরি করেছে টাইফন উইপন্স সিস্টেম, যেটা সম্প্রতি খবরে দেখা গিয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম টকি ফিল্ম কোনটি? প্রথম টকি ফিল্ম ভারতের। অপশান দেখো, ফিল্মগুলোর নাম দেওয়া রয়েছে বিভিন্ন ফিল্মের অপশানে, তার মধ্যে প্রথম টকি ফিল্ম হচ্ছে, সঠিক উত্তর হবে অপশান এ, আলম আরা, যেটা 1931 সালে নির্মিত হয়েছিল প্রথম। আলম আরা যেটা হচ্ছে ভারতের প্রথম টকি ফিল্ম, যেটা হচ্ছে ইম্পেরিয়াল মানে কোম্পানিতে যারা প্রযোজিত হয়েছিল যেটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অমৃতাভ কাব্যের রচয়িতা কে? অমৃতাভ কাব্যটি কার রচনা? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান ডি, নবীনচন্দ্র সেন, যিনি 19 শতকের একজন কিংবদন্তি কবি ছিলেন, যিনি একজন দেশপ্রেমিক কবি হিসেবে খুবই সুপরিচিত। উনি অমৃতাভ কাব্যটি রচনা করেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? গণপরিষদের প্রবীণতম সদস্য, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, সচ্চিদানন্দ সিনহা। উনি গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন, সব থেকে প্রবীণতম সদস্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন শহরে 0 মাইল সেন্টার অবস্থিত বা শূন্য বিন্দু কেন্দ্র যেটাকে বলা হচ্ছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, নাগপুর। নাগপুর হচ্ছে 0 মাইল সেন্টার নামে পরিচিত নাগপুর, যেটি কারণ এটি একটি ভৌগোলিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় নাগপুর, যেখান থেকে সমস্ত বিভিন্ন শহরের বলতে পারো অবস্থানের দূরত্ব পরিমাপ করা হয়, তাই এটাকে শূন্য বিন্দু কেন্দ্র বা 0 মাইল সেন্টার বা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোন শহরে রয়েছে? অপশান দেখো কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান এ, পুনে। মহারাষ্ট্রের পুনেতে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, টেলনেট এর পুরো কথা কি? টেলনেট এর পুরো কথা কি? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। টেলনেট এর পুরো কথা কি বা ফুল ফর্ম কি? আমরা তো টেলনেট বলে থাকি। সঠিক উত্তর হবে অপশান এ, টেলিফোন নেটওয়ার্ক। টেলিফোন নেটওয়ার্ক, যেটা শর্টে আমরা টেলনেট বলে থাকি। তাহলে টেলনেটের পুরো কথা হচ্ছে টেলিফোন নেটওয়ার্ক। নেক্সট প্রশ্ন, কে কাশ্মীরের জ্ঞানপাঠ প্রাপক যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? মানে কাশ্মীরের জ্ঞানপীঠ প্রাপক পুরস্কার পেয়েছেন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। সঠিক উত্তর হবে অপশান ডি, রেহমান রাহি। উনি কাশ্মীরের একজন জ্ঞানপীঠ প্রাপক ছিলেন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট প্রশ্ন যাচ্ছি, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ বা ছোট গ্রহ। ঠিক আছে, গ্রহগুলোর নাম দেখো অপশানে দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, বুধ। ঠিক আছে, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি, মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মানে কোথায় শুরু হয়েছিল বা কোথায় সংঘটিত হয়েছিল মোপলা বিদ্রোহটি? অপশান দেখো কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান এ, মালাবার উপকূলে। 1921 সালে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল মালাবার উপকূলে। ঠিক আছে, 1921 সালে বিদ্রোহটি হয়েছিল। নেক্সট প্রশ্ন, সাপ ও টিকটিকি কোন প্রকার প্রাণী? মানে সাপ আর টিকটিকি কোন প্রকার বলতে এখানে অপশান দেখো কি দেওয়া রয়েছে, মানে রক্তের ধরনটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, শীতল রক্ত বিশিষ্ট। হ্যাঁ, সাপ আর টিকটিকি উভয়ই শীতল রক্ত বিশিষ্ট, এটা তো সরীসৃপ, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। নেক্সট, মাইকোলজিতে কোন বিষয় সংক্রান্ত আলোচনা করা হয়? মানে কোন বিষয়ে আমরা মাইকোলজি কোনটাকে বলে থাকি, যে বিষয়ে কি আলোচনা করা হয় না ছত্রাক
ছত্রাক নিয়ে আলোচনা করা হয়, ওটাকে আমরা মাইকোলজি বলে থাকি। শুধুমাত্র বিভিন্ন ছত্রাকের ধরন, ছত্রাকের শ্রেণীবিন্যাস, ছত্রাকের প্রকার ওইগুলো নিয়েই থাকে। ঠিক আছে। নেক্সট, কালাজ্বরের ঔষধে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? কালাজ্বরের ঔষধ যে প্রস্তুত করা হয় তাতে কোন জৈব যৌগ মেশানো হয় বা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ইউরিয়া। কালাজ্বরের ওষুধ ইউরিয়া মেশানো হয়, কালাজ্বরের ওষুধ প্রস্তুত করার সময় জৈব যৌগ ইউরিয়া মেশানো হয়ে থাকে। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্টসের অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে এভাবেই হাজির।